এবার যেদিকে নজর রাখবো, একটি ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের সামনে, যেখানে এক মহিলাকে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হচ্ছে। কি কারণে মারধর? সম্পত্তিগত বিবাদের জের, আর জানিয়ে মহিলাকে বেধড়ক মারধর করা হচ্ছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। দেখুন, যে ছবি দেখাচ্ছি সেখানে প্রকাশ্যে মারধর করা হচ্ছে মহিলাকে সম্পত্তিগত বিবাদের জের, আর জানিয়ে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। একেবারে যে ছবি আপনাদেরকে বিচলিত করতে পারে, এই ছবি কিন্তু বিচলিত করার মতন, এবং সেখানে দাঁড়িয়ে থেকে আমরা বিধি সতর্কবাণী করছি আপনাদেরকে। সম্পত্তিগত বিবাদের জেরে মহিলাকে মারধর, ভাইরাল হয়েছে ভিডিও। যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও, যদিও ভাইরাল ভিডিও, সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। সেখানে দেখা যাচ্ছে একেবারে দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এক মহিলাকে সেখানে দরজা জানলা বন্ধ করে বেধড়ক মারধর করছে তার পরিবার। আর সেখানে ঘটনা ঘটেছে বারাসাত পুরসভার 5 নম্বর ওয়ার্ডের নবপল্লী পার্কের মাঠ এলাকার একটি বাসভবনে, তাও আবার লোকালয়ের ভেতর। এমন ঘটনায় বেশ চাঞ্চল্যই তৈরি হয়েছে। এই সম্বন্ধে বিষয়ে আপডেট দেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও, বিচলিত করার মতন ছবি, মহিলাকে পরিবারের তরফ থেকে টর্চার মারধর, সেই ছবি কিন্তু ভাইরাল। বারাসাত পৌরসভার একেবারে 5 নম্বর ওয়ার্ডের নবপল্লী পার্ক এলাকার ঘটনা, যেখানে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে বাড়ির বেশ কয়েকজন সদস্য মিলে মারধর করছে, এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানি কিন্তু একেবারে প্রশ্ন উঠতে শুরু করেছে যে মহিলাকে সম্পত্তিগত বিবাদের জেরে কিন্তু মারধর। কারণ জানা যাচ্ছে যেটা, যে ওই মহিলা যেটা অভিযোগ করছে, এই মহিলার মাকে কিন্তু এই পরিবারের লোকজন তারা এর আগেও দীর্ঘদিন অত্যাচার করতো। তখন এই মহিলা একদম প্রবাসী ছিল, এবং তিনি কিন্তু দেশের বাইরে ছিল, এবং পরবর্তীতে সেও যখন আসে তাকেও কিন্তু এরকম ভাবে মারধর করা হয়। এবং এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই এই ভিডিও কিন্তু মহিলাই গোপন ভাবে তুলে রেখেছিল, এবং এই নিয়ে বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছে। তবে এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই মহিলার আরো যেটা চাঞ্চল্যকর তথ্য, স্থানীয় যে কাউন্সিলর রয়েছে, এই স্থানীয় কাউন্সিলরই কিন্তু এই যে যারা মারধর করছে তাদের মদত দিচ্ছে। তো এই কাউন্সিলরের নাম হচ্ছে কণিকা রায়চৌধুরী। তিনি কিন্তু মদত দিচ্ছে যারা মারধর করছে তাদের, তার জন্য কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না, কারণ বেশ কয়েকজনের নামে এফআইআর করা হয়েছে। তার ভিতরে একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, বাকিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। তবে এই ঘটনা নিয়ে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ভিডিও ভাইরাল হওয়ার পরে একেবারে সরব হয়েছে। তার তরফ থেকে একজনকে বারাসাত থানায় যে কথা বলতে বলা হয়েছে, এবং পরবর্তীতে আরো যারা এর সঙ্গে যে বা যারা দায়ী দোষী রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিও কিন্তু তুলেছে। তবে এখনো কেন অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না? এই যে সম্পত্তিগত বিবাদ নিয়ে যে এই যে মহিলাকে বারবার করে বলা হচ্ছে তার সম্পত্তি এই পরিবারের সবার নামে লিখে দিতে হবে, পরিবারের লোকজন এই যে দাবি করছে, এই দাবিকে একেবারেই মহিলা কিন্তু সম্পত্তি দিতে নারাজ। তবে দেখো, পারিবারিক বিবাদের জেরে খুন হতে হয়, সেখানে রক্তারক্তি কাণ্ড ঘটে, কিন্তু এই ছবি তো একেবারেই বিচলিত করার মতন ছবি। তবে লোকালয়ের মতন এলাকায় একটা ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডে নবপল্লী এলাকা, সেখানে দাঁড়িয়ে থেকে এমন ঘটনা, যেমনটা বলছো কাউন্সিলরই মদত দিচ্ছে, কিন্তু সমাজের প্রতি বার্তা কি যাচ্ছে আদতে তন্ময়? একদমই দেখো, ভিডিও যেটা দেখা যাচ্ছে আমরা ট্রাইব টিভির মাধ্যমে সকল দর্শককে দেখানোর চেষ্টা করছি যে একেবারে ঘরের দরজা বন্ধ করে, পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ করে যেভাবে মহিলাকে মারধর করছে, তা কিন্তু একেবারেই সমাজকে যে বার্তা দিচ্ছে যে পরিবারের লোকজনে যদি মহিলাদের উপর এরকম করে তাহলে সমাজের আরো লোকেরা দেখে কি শিখবে, এটাও কিন্তু একটা বার্তা যায়। তবে যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব, দ্রুত সম্ভব এই ঘটনা কিন্তু নিষ্পত্তি করা হবে, যে বা যারা দোষী রয়েছে তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হবে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানা গেছে। তবে এই ঘটনার পিছনে একেবারেই কাকলি ঘোষ দস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনি কিন্তু একেবারেই যে মহিলাকে মারধর করে তার পক্ষ নিয়েই বলেছে যে একেবারেই যে এই মহিলাকে যারা মারধর করেছে তাদের কিন্তু শাস্তি হবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন সাংসদ গৌরব। বেশ, ধন্যবাদ তন্ময় তোমাকে সঙ্গে থাকার জন্য। সামাজিক মাধ্যমে দেখুন ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে মারধর করা হচ্ছে, এবং 4 থেকে 5 জন মিলে মারধর করছেন। ভিডিও হয়েছে ভাইরাল, এবং সেখানেই সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, যদিও ইতিমধ্যেই লোকাল সাংসদ সরব হয়েছেন এই ঘটনায়।